হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সামনের ভিডিও ক্লিপটা দেখে অবশ্যই আপনাদের চেনা চেনা লাগলো, তাই না? হ্যাঁ, এটা হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি। আর কুষ্টিয়া শিলাইদহ গ্রামে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি যাওয়ার ইচ্ছেটা আমার ছোটবেলা থেকেই ছিল, কারণ ছোটবেলা থেকে যার গল্প, সাহিত্য, উপন্যাস আমি পড়ে এসেছি, যেখানে বসে তিনি এত এত গল্প, সাহিত্য, গীতাঞ্জলি লিখেছেন, আসলে সেখানকার অনুভূতিটা কেমন সেটা জানার আমার খুব ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছেটা আমার পূরণ হতে চলেছে। চলুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আরো কিছু জানা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত জমিদার বংশের সন্তান। জমিদারি দেখাশোনার দায়িত্বে নিয়ে 1889 সালের নভেম্বর মাসে সর্বপ্রথম এই শিলাইদহ গ্রামে আসেন। বিভিন্ন বাগান ও পুকুর সহ প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত তার এই কুটির বাড়ি। কুটির বাড়ির ঠিক দক্ষিণ দিকে গেলেই দেখা যায় একটা সুন্দর দিঘি, যেখানে বসে কবিগুরু তার দিনের অর্ধেক সময় কাটাতেন। অবশেষে আমরা আমাদের গন্তব্যের অনেক কাছে চলে এসেছি। ফাইনালি গাইস, আমি চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি। চলুন ভিতরে যাওয়া যায়। গাইস, এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের একদম বাড়ির সামনের দিকে, আর এই জায়গাটাও কিন্তু অনেকটাই সুন্দর। চলুন আমরা এখন একটু ভিতরের দিকে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। গাইস, এখানে দেখছি সিকিউরিটি গার্ড একটু বেশি করা আর কি, যাতে কোনো কিছু কেউ করতে না পারে। গাইস, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি। গাইস, আপনাদের বাসার ভিতরটা দেখাতে পারলাম না, কারণ বাসার ভিতরে ক্যামেরা অ্যালাউড না। সো আপনাদের জায়গাটা কেমন লাগলো, কুটির বাড়ির সেই দৃশ্যগুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।